কর্মসূচি আছে সারাদিন থাকবো। আজকে মুর্শিদাবাদে শুরু করলাম। আমি কৃতজ্ঞ মদিনাদের কাছে। আমি অনেক বছর ধরে ওনাকে জানি, দক্ষ সংগঠক, এবং সবসময় আমার সঙ্গে যোগাযোগ ছিল। কথা হতো এলাকার সমস্যা ইত্যাদি নিয়ে কথা হতো, ভালো মন্দ সব বিষয় নিয়ে কথা হতো। আজকে মধ্যে এসে আমাকে ভালো লাগছে যে আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন। আমাদের নুরাজুল সাহেব আছেন, আমাদের মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট। টিঙ্কুর আছে আমাদের মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ও আসবে, পরে জয়েন করবে ছোট ভাইয়ের মতো। উনি যেভাবে গাইড করলেন, গাইড করছেন। আমাদের এখানে রয়েছে আমাদের এখানকার পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত মুর্শিদাবাদের প্রধান শুরু করে সমস্ত মেম্বাররা, জেলা পরিষদের সদস্য রবীন্দ্র আছেন, রফিকুল সাহেব আছেন, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা স্পোর্টস সম্মানীয় আশিস আছেন। আপনাদের প্রত্যেককে আমি যদি কারো নাম মিস করে গিয়ে থাকি সময় সাথে আমাকে ক্ষমা করবেন। আমি প্রত্যেকের কাছে আবারই কৃতজ্ঞ আছি যে আপনারা যেভাবে বিপুল সংখ্যাতে মা মাটি মানুষের ডাকে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সাড়া দিয়েছেন, যে গর্জন করেছেন আজকে শুধু বুঝিয়ে দিচ্ছে যে এই জনগর্জন আসলে পড়বে আগামী দিনে শুধু বাড়বে, শুধু বাড়বে। দুটো কথা খুব জরুরি আছে এই নির্বাচন নিয়ে বুঝে রাখা। এই নির্বাচন ঠিক করবে যে আমি আপনি একসাথে ঠিক মতন থাকতে পারবো কিনা। দিল্লির কতগুলো জমিদার বসে ঠিক করবে না আমাদের জীবনযাত্রা কি হবে। আরো স্পষ্ট করে বললে মোদী শাহ ঠিক করবেন না যে আমরা বাংলায় কিভাবে থাকবো, আমরা বাংলাতে কিভাবে ভাববো, আমাদের চিন্তা ভাবনা লাগাম করাবেন না। গতকালও আপনারা শুনেছেন এক কালা আইনে ভীত হয়ে কলকাতায় আনফর্চুনেটলি একজন মানুষ আত্মহত্যা করেছেন। দেখতে পাচ্ছেন তো এই যে সিএ তৈরি হয়েছে, এই ইমপ্লিকেশন শুরু হয়ে গেছে। আমরা মানুষকে বলছি বাংলায় হবে না, বাংলায় হবে না, হবে না, হবে না। এই জিনিস আমরা এখানে করতে দেব না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কি করছে এরা। গত 15 তারিখে 15ই মার্চ আমি একটা পোল মালদা সভা থেকে শুধু বলেছিলাম যে আমার যারা কর্মী সমর্থক আছেন, আমাদের যারা দলের নেতৃত্ব আছেন, যদি আমাদের নেতৃত্বের উপরে, আমাদের কর্মী সমর্থকদের উপরে কেউ AK-47 বা SLR দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে আমি প্রসূন ব্যানার্জি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করব। আমি শুধু এইটুকুই বলেছিলাম। তারপরের রেজাল্টটা কি হলো জানেন? রেজাল্টটা হচ্ছে আমরা যেটা বহুদিন ধরে বলে আসছি যে এই সরকার, মোদী সরকার, মোদী শাহের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা আছেন আসামে, এর একটা গভীর চক্রান্ত রচনা করেছে। আরো সবাই যোগী আছেন ওখানে। বিভিন্ন জায়গাতে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। কথাটা আমরা বহুদিন ধরেই বলছিলাম, কিন্তু এরা এমনভাবে এটাকে আড়াল করে রেখেছে। ক্যাম্পটা কি, ডিটেনশন ক্যাম্পটা কি, কেন আজকে মানুষকে সুইসাইড করতে হচ্ছে? কারণ হচ্ছে যে ডিটেনশন ক্যাম্প হচ্ছে নাসি জার্মানির হিটলারের গ্যাস চেম্বারের মতন, যেখানে মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে আর বেরোতে দেওয়া হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড থেকে জার্মানি পর্যন্ত এরকম প্রচুর গ্যাস চেম্বার পাওয়া গেছিল, যেখানে লাখ লাখ মানুষকে ঢুকিয়ে হত্যা করেছিল হিটলারের বাহিনী। এরাও ঠিক সেরকম ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। মুখে বলে যাচ্ছিল এতদিন ধরে যে না আমাদের তেরকম কিছু নেই, ক্যাম্প তো নেই, অপপ্রচার। সেদিনকে আমি বলার পরে আপামর অগ্নি আমাকে দেখতে লেগে যায়, আমিও থোড়াই কেয়ার করি। সেদিনকে ওদের রাজ্যের মুখপাত্র, রাজ্যের স্পোক্স পার্সন বিজেপি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ, রাজ্যসভায় আছেন, দলের নীতি নির্ধারণ কি দেখেন, জানেন কি হচ্ছে না হচ্ছে, তিনি একটা বক্তব্য রাখলেন। এবং তাতে কি হলো,
বিজেপির ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। ডিটেনশন ক্যাম্প রেডি হয়ে গেছে। প্রথম প্রসূন ব্যানার্জিকে পাঠানো হবে। শুনুন, আমি বলছি না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। কিন্তু কয়েকবার হলো বিড়াল বেরোলো ঝুলি থেকে, সাথে সাথে ফেসবুকে লিখলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম। আমি শ্রমিক ভট্টাচার্যকে ওপেন চ্যালেঞ্জ করলাম, হিম্মত থাকে পাঠান, যেতে ভয় পাচ্ছি না, গুড়িয়ে দিয়ে আসবো। কোথায় কোথায় আছে আপনি বলে দিন না, আমি খুঁজে গুড়িয়ে দিয়ে আসছি। জনতাকে সঙ্গে নেবো, ডিটেনশন ক্যাম্পগুলো গুঁড়ো করে দেবো। জনতার পয়সায় গ্যাস চেম্বার বানিয়ে রেখেছেন মানুষ খুন করার। হ্যাঁ, এটা সরকার চলছে, ওটা পৃথিবী ছিচি করছে আপনার সিএ দেখে। লজ্জা নেই সরকারটার। এই সরকারটাকে তুলে না পেয়ে আয়রে ফেলে দিলে লজ্জা নেই। আর কংগ্রেসকে আমি একটা কথা বলবো, রাহুলজি তো এখানে যাত্রা করেছিলেন, ওয়াইনাড থেকে দাঁড়ান। রাহুলজি কেন শক্ত প্রতিবাদ করলেন না?